গাড়িতে আমার মেয়ে আছে ভাই, এখন আমার বউ আর আমার বাচ্চা ছিল, আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি। গাইস, চোখের সামনেই দৌলতদিয়ার ফেরিঘাটে যেভাবে মানুষের প্রাণগুলো চলে গেল নিমিষের মধ্যেই, যেটা দেখে গোটা দেশের মানুষ একদম স্তব্ধ হয়ে গেছে। একজন মা নিজেই না বেঁচে কিভাবে তার সন্তানের জীবন বাঁচালো, তাছাড়াও এই বাস ডোবার আসল রহস্য জানলে বন্ধুরা আপনার চোখে পানি চলে আসবে। তাই সবাইকে রিকোয়েস্ট করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোটা দেশ যখন ঈদের ছুটিতে ব্যস্ত, তখন ঈদ শেষে 25শে মার্চ দৌলতদিয়ার ফেনীঘাটে এক মর্মান্তিক ঘটনা ঘটে। বাস ভর্তি যাত্রী নিয়ে যখন ট্রলারে তুলতে যায় বাস, তখন বাসটা তার ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই পদ্মা নদীতে গিয়ে পড়ে ডুবে যায়। আর যেই দৃশ্য এখন গোটা দেশকে নাড়া দিয়েছে। চোখের সামনেই এতগুলো মানুষের প্রাণ চলে গেল। সেই বাসটাতে সর্বমোট যাত্রী ছিল 50 জন। তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো 45 জনই না ফেরার দেশে চলে গেছে। মাত্র একটি ভুলের কারণেই এতগুলো মানুষের প্রাণ চলে গেল। তাছাড়াও বন্ধুরা, বাসটা যখন পানিতে পড়ে তখন শত শত মানুষ এইটা তাকিয়ে দেখেও কিছু করতে পারেনি। যেভাবে বাসটা ভেরির উপর দিয়ে গিয়ে পদ্মায় গিয়ে পড়লো, সেইটা তাকিয়ে দেখছে শুধু মানুষ। তবে বন্ধুরা, সবচেয়ে মর্মান্তিক বিষয়টা হলো শুধুমাত্র ড্রাইভারের গাফিলতির কারণেই আজ এতগুলো মানুষের প্রাণ গেল। বাসটা যখন পানিতে পড়ে তখন ড্রাইভার বাসে ছিল না। একটা পান খাওয়ার লোভে সে হেল্পারকে দিয়েছিল গাড়িটা, আর সেই হেল্পার মূলত ঠিকভাবে গাড়ি চালাতে পারতো না, না আছে তার কোনো ড্রাইভারি লাইসেন্স। শুধুমাত্র সেই চালকের গাফিলতির কারণেই আজ এতগুলো প্রাণ চলে গেল, যেটা এর আগে বাংলাদেশে কখনো ঘটেনি। আজ সেইটাই মানুষ দেখেছে, একটা বাসে এক যাত্রী মানুষ কিভাবে চোখের সামনেই না ফেরার দেশে চলে গেল। অনেকেই তার বাবা মাকে হারিয়ে এতিম হয়েছে, কেউ বা হারিয়েছে ছেলে। আমার বউ আর আমার বাচ্চা ছিল, আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি। ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানে। এর থেকে আর কষ্টের কি হতে পারে। তবে গোটা বাস যখন পানিতে ডুবে গিয়েছে, তখন এই শিশু বাচ্চাটিকে তার মা পানি থেকে বাঁচার জন্য নিজেই না বেঁচে তার ছেলেকে কিভাবে বাঁচিয়েছে তার মুখ থেকেই শুনুন। আমার আম্মু অনেক চিপা, পিছনকার মানুষ সব সামনে এলে পড়ছে। আমার আম্মু উতাইরে সামনে ধাক্কা দিয়ে উতা ফেলাইছে, পিছনে আমি এগুলো করতে করছি উপরে উঠে আইছে। মা তো তাকেই বলে যে তার সন্তানের জন্য জীবনের কথা ভাবে না। ছেলেটা প্রাণ ফিরে পেয়ে বলতেছে, মা আমাকে জানালা থেকে বের করে দিয়েছে, কিন্তু মা বের হতে পারেনি। আমি বেঁচে গিয়েছি, কিন্তু মা আর বাঁচতে পারেনি। আমাদের এইটা থেকেই শিক্ষা নেওয়া দরকার। মা তো মাই হয়। তবে অনেকেই তার পরিবারকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে গিয়েছে। গোটা দেশ যেন এক ভয়ঙ্করে পরিণত হয়েছে। পদ্মা নদী থেকে যখন এক একটা মানুষের নিতর দেহ নৌকা থেকে তোলা হয়, তখন বাবা মার প্রাণ যেন কেঁপে ওঠে, বুকে কান্না চেপে ধরে রাখতে পারে না। কপালের দোষ দিচ্ছে। আসলে এইটা কখনো কপালের দোষ হতে পারে না, এইটা মূলত ড্রাইভারের কারণেই আজ এই পরিণতি হয়েছে। তো এই বিষয় নিয়ে আবার পারভেজ কি বলেছে সেই ভিডিওটা দেখুন। 40 জন যাত্রী সহ একটা বাস ফেরিতে উঠতে গিয়ে চোখের সামনে পদ্মা নদীতে গেল পরে, কি নির্মম দৃশ্য। পানির নিচে গেল তলিয়ে। এবারের একটা যেন মৃত্যুপরিণতে পরিণত হয়েছে। পাল্লা দিয়েছে রেকর্ড গড়ার কিছু অদক্ষ ড্রাইভারদের কারণেই এইসব ঘটনা ঘটছে বারবার। হিসাব নিকাশের বাইরে যেন যাত্রীগুলোর জন্য মোনাজাতে দেওয়া থাকে সবার। কাছের লোকদেরকে এক সেকেন্ডেই হারিয়ে ফেললো 1 সেকেন্ডেই তাদের সুখের সংসার। আপন বলতে কেউ রইল না, যেই কান্নাগুলো কলিজা কাঁপানোর মতো। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার দৌলতদিয়ায় ফেরিঘাটের এই ঘটনা নিয়ে এই ভাইটা কি বলেছে সেই ভিডিওটা দেখুন। ঈদ যাত্রী সহ ফেরি পার হতে গিয়ে বাস পড়ে গেল নদীর পানিতে। এই ঘটনা অনলাইনের মাধ্যমে কেউ বাকি নাই জানিতে। চাইবেন এতগুলো যাত্রী নিয়ে নদীর মাঝে যাইবার। পাঁচটি পড়ায় দোষী হচ্ছে ড্রাইভার। কয়েকজন প্রাণ নিয়ে বেরোতে পারলেও বেশিরভাগই লাশ। কোনো পরিবহনই নিরাপদ নয়।
লঞ্চ ট্রেন কিংবা এবারের ঈদ যাত্রা যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। আল্লাহ তুমি রহম করো, কিছুই হয় না তোমার হুকুম বাদে। বন্ধুরা, আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, এই চালক কি জানতো না তার উপর নির্ভর করে আছে এই 50 জনের জীবন? সে কি একবারও এই কথাটা ভাবেনি? ড্রাইভারের বা কন্ট্রাক্টরের বোঝা উচিত ছিল হেল্পারকে দিয়ে গাড়িটা না চালানো। আসলে আমরা কোনো উৎসবের সময় বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করি বলেই কন্ট্রাক্টররা ড্রাইভার বা হেল্পারদেরকে দিয়েই গাড়ি চালায় নেয় সারা দিন রাত। তাদের কখনো ঘুম পাড়ারও সময় দেয় না, আর যার ফলেই আমাদের এই রকম দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। ড্রাইভারদেরকে বানিয়ে ফেলে টাকার মেশিন, তাদের কাছে মানুষের কোনো মূল্য নেই। তো যাই হোক প্রিয় দর্শক, এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এইটার যেন সুষ্ঠু একটা বিচার হয়। এতগুলো মানুষের প্রাণ চলে গেছে, যেটা গোটা বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখেছে শুধুমাত্র একটি ভিডিওতেই। পুরো বিষয় নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।